আসসালামু আলাইকুম। আজকে আমরা এলাম হরিণবাড়িয়া পর্যটন কেন্দ্র পাথরঘাটা। তো আজকে আমরা একটু এক্সপ্লোর করব, তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। আসলে এটাকে যদি আমরা দ্বিতীয় সুন্দরবন বলি তবুও কম হবে না। এটা ম্যানগ্রোভ বন না, তাই সুন্দর একটা লোকেশন। এই লোকেশনে মূলত একা কখনো আসবেন না, আসলে ফ্রেন্ডের সাথেই আসবেন। যদি পারেন তো গার্লফ্রেন্ড তো আছেই অনেকেরই, গার্লফ্রেন্ড নিয়ে আসবেন। আর আমার নসিবে কোনো গার্লফ্রেন্ড নাই যে গার্লফ্রেন্ড নিয়ে আসবো। তবে হ্যাঁ, আশা রাখি যে আপনারা আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। আর মজার বিষয় হলো এখানে দেখার মতো অনেক কিছুই আছে, তো একটু সাবধান, কেয়ারফুল। এটা এটা অনেক আগের, এটা এখানে সুরক্ষিতভাবে আছে। এই যে পর্যটকরা আসছে, তারা ঘুরতেই আছে। লাল দিয়ার চর না, এই আমরা অবশেষে অনেক উপরে উঠতেছি। ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজে আমাদের সুন্দর একটা শ্যুট করছিল, আমাদের মুভির শ্যুট। আপনারা অনেকে হয়তো বা জানেন। দেখার মতো দৃশ্যগুলো আসলে অমাইক। সাবধান। তো চোখ যত দূর যাবে তত দূরে যাওয়ার চিন্তা ভাবনা কখনো করেন না, বেশি দূরে গেলে আবার ফিরতে পারবেন না। সো আমাদের সাথে আজকে আছে আমাদের গাইড, ট্যুরিস্ট গাইড হিসাবে আমাদের সদ্য ওয়ালিউর ভাই। সে অনেক একজন। কোনটা ভালো? পাঁচতলা মানে ও মাঝখানে অনেক দূর, চলো এই পাঁচতলায় যাই একটু টাইম স্পেন্ড করবো। ভিতরে তিনি আমাদের আজকে গাইডলাইন হিসেবে আমাদের গাইড করতে আছেন। তো আমরা চলেই গেলাম বনের ভিতরে। তো যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে, জঙ্গলে মঙ্গল হয়। তো এভারেজে আপনারা আসলে একটু বর্ষায় কখনো আসবেন না। বর্ষা আসলে রেনকোট পরে আসবেন। তো আজকে শীতের সময় অনেক সুন্দর হয়। দলবদ্ধভাবে আসি। আজকের হরিণ ভাই, আমি এখানে ভিডিও শ্যুট করতেছি, আমরা একটু সামনে যাবেন প্লিজ, দয়া করে। তো আমাদের ভিডিওর মাঝখানে ব্যাঘাত ঘটাইলো। এই ভিডিওর মাঝখানে ব্যাঘাত ঘটানোর জন্য আমি তাদের কি শাস্তি নেব আপনারা একটু কমেন্ট করে যাবেন, যে আসলে ভিডিওর মাঝখানে যে ব্যাঘাত করে তাদের কি শাস্তি নেওয়া উচিত। তবে জঙ্গল বলবো না, গাছগাছালি বলবো। এত লেভেলের গাছ বা এত পরিমাণ গাছ আছে যে গাছ যদি আমরা কখনো গুনতে যাই, আমার মনে হয় না যে এগুলো কখনো গুনে শেষ করতে পারবো। সো এখানে আরও দেখতে পাচ্ছেন কিছু ট্যুরিস্ট। ভিডিওটা লং না করি, তো এই যে বিষয় আসায়, তো দেখতেই থাকেন, সাথেই থাকেন আমাদের সাথে। তবে হ্যাঁ, এই ট্যুরের সাথে যদি হালকা করে বক্স, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। তো অ্যাভারেজে আসবেন ফ্রেন্ড বা দলবদ্ধভাবেই আসবেন আশা করি। কখনো কেউ একলা আসতে চান না, একলা আসলে হয়তো পরিবেশ ভালো না, অনেকে কট দিতে পারে। তো এত সুন্দর পরিবেশের মাঝে যদি যখন নিজেকে হারিয়ে ফেলি,
বা নিজেকে হারিয়ে ফেলার অনুভব হবে, যখন আপনার মন খুবই খারাপ, তখন চলে আসবেন এই পাথরঘাটায়। পাথরঘাটায় আসলে দেখার মতো অনেক কিছু জায়গা আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা জঙ্গলের ভেতর দিয়ে এখানে মাননীয় সরকার রাস্তা করে দিছে যাতায়াতের জন্য। তো যাচ্ছি। তবে একটাই কথা যে অনেক পশু পাখি দেখতে পাবেন, কিন্তু এখন না, এটা হয়তো সন্ধ্যাবেলা নাহলে খুব সকালবেলা। আপনারা চাইলে এখানে বনভোজনও করতে পারেন, অনেকে দলবদ্ধভাবে এসে বনভোজন করবেন, বনভোজনে অনেক মজা হয়। কেমন করে বুঝাই তোমায়, এই প্রকৃতি এত সুন্দর, তুমি পাশে নাই, তুমি পাশে নেই। পাশে থাকলে হয়তো বা তোমাকে নিয়েই ঘুরতাম, তোমার হাত ধরে হাঁটতাম, চলতাম ফিরতাম, কিন্তু আসলে কি আর বলার, দুঃখের মাঝে সুখ কখনোই থাকে না। আর যদি দুঃখের পরিমাণ বেশি হয়ে যায় তো সুখের পরিমাণ অবশ্যই কম হবে। তো আমিও সেম অবস্থায় বা সেম পর্যায়ে পড়ে আছি। তো আমরা রেন্ডি গাছ দেখতে পাচ্ছি, রেন্ডি গাছটা অনেক মোটা, তার সামনে ঝাউ গাছ দেখা যাচ্ছে, মূলত ঝাউ বন। এভারেজে এই যে অবস্থা, এখানে অনেক ব্লগাররাও আছে, আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর ভিডিও আসলে আমি পুরোটা দিতে পারতেছি না আপনাদের। আসলে ভিতরে বসার মতো একটা বড় সুন্দর আছে, যেখানে উপর থেকে সুন্দর করে দেখা যায় পুরো জঙ্গল বা প্রকৃতিটা। এখানে অনেকেই আসে পিকনিক স্পট, এটা পিকনিক করতে। এই হলো ঝাউ গাছ, অনেকে ঝাউ গাছ দেখেন নাই, আমি ঝাউ গাছ দেখাচ্ছি আপনাদের সরাসরি। এই হলো ঝাউ গাছ। চাইলে এখানে নিজের মতো নাম লিখতে পারবেন, এখানে গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকতে পারবেন। মানে অ্যাভারেজে একটা, মূলত আমি আবারও বলবো যে কখনো একা আসবেন না, একা আসবেন তো ঠকবেন। এভারেজে এই যে ঝাউ গাছ। তো আমরা যাচ্ছি পাঁচতলায়, পাঁচতলায় গেলে নাকি সব কিছু দেখানো যায়। তো ততক্ষণে আপনারা আমার সাথেই থাকবেন, কোথাও যাইবেন না। আর ভিডিওটা রেজুলেশন আহামরি ভালো না, ফোনটা অনেক দামি। তো তো এই যে অবস্থা, এখানে একটা পুষ্কুনি আছে, পুষ্কুনিতে দুইটা ঘাটলা সিস্টেম, বসার খুব ভালো একটা প্লেস এখানে। আপনার কথা শুনে আমি খুবই খুশি, বাট আমার গার্লফ্রেন্ড নেই যে আমি পুষ্কুনিতে বসবো। তো এই হচ্ছে সেই পাঁচতলা বিল্ডিং বা পাঁচতলা ভবন। এখানে উঠলে সব কিছু দেখানো যায়। তবে আশা করি আপনারাও আসবেন, আসলে দেখতে পারবেন। তো আমরা সিঁড়ি গনে গনে উঠবো এখন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 হলে 16 দুগুণে 32। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 32 আর 16 হবে 48। মনোমুগ্ধকর পরিবেশ। 48 আর 16 হবে কত? 62। 62 আর 16 হবে কত? আপনারা একটু যোগ বিয়োগ করে আমাকে কমেন্টে জানাইন। তো অবশেষে আমরা পৌঁছে যাচ্ছি আর 16টা সিঁড়ি ধাপ পেরিয়ে। তো অবশ্যই আপনারা চাইলে এখানে কিছুক্ষণ বসে থাকতে পারবেন, আসলে চলে না। ও মাই গড, অবশেষে আমরা পৌঁছে গেলাম এখানে। এখন আপনারা ভিউটা দেখেন। এই আজকের ভিউ। তো নিচে দেখলে অনেক ভয় লাগে,
কেউ কখনো এখানে সুইসাইড করার জন্য আসবেন না দয়া করে। এটা ট্যুরিস্ট প্লেস, এখানে ঘুরতে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো আমি।